ভারতে মুসলমানদের জন্য জামাতদের বা এখানকার মৌলবাদীদের কান্না আমি বলি অবস্থায় আঘাত করেছে, সেটা নিয়েও তো আমরা টকশোতেও আলোচনা করেছি। সেটার প্রতিবাদও আমরা করেছি। তারপরে আজকে মসজিদের একটা সিন, আমি জানি না এটা এআই বা কবেকার, মসজিদে নামাজ পড়ছে একদিকে, আরেকদিকে বাজনা বাজাচ্ছে। না, সেটার জন্য তো আমরা প্রতিবাদ করছি। এইটা তো এই রাজনীতি তো জামাতের জন্য উপকার হয়, ধর্মীয় উন্মাদনা। কিন্তু ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের চাইতে বেশি জনগোষ্ঠী মুসলমান ভারতে থাকে। আপনি এই মুসলমান হিন্দু এইগুলো শুনতে আমার খুব কানে বাজে। এটা সভ্যতার সঙ্গে যায় না। আমি মানুষের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে। এখানে হিন্দুর চেয়ে বড় কথা মানুষের উপর নির্যাতন হয়। ভারতে মুসলমান বা মানুষের উপর নির্যাতন হয়। সেইটা বন্ধ হবে, সেইটা বন্ধ করবে ভারতের জনগণই করবে। ভারতে পার্লামেন্টে বিধানসভায় শুভেন্দু জিতা মানে ওখানে তৃণমূল বামপন্থীরা এরা কেউ উধাও হয়ে যায়নি, বা কংগ্রেস উধাও হয়ে যায়নি। সব জায়গাতেই দল আছে, বুঝেছেন? আপনারা তো খালি পশ্চিমবঙ্গ নিয়ে আলাপ করছেন। বিজেপি তো তামিলনাড়ুতে হেরেছে, বিজেপি কেরালায় হেরেছে। আমি বলি রোগটা কি? রোগ হচ্ছে জিন্নার যে মুসলমান হিন্দি জাতির তত্ত্ব, যে মুসলমান থাকবে পাকিস্তানে, হিন্দু থাকবে ভারতে, যেটা আরএসএসও বলছে 1935 সালে। গোলওয়ালকার, দীনদয়াল উপাধ্যায় তার বাঞ্চ অফ থটস বইতে লিখেছে, সাবারকার বলেছে। এবং এই আরএসএস বিজেপির যে আদর্শিক সংগঠন, মানে ফিলোসফিক্যাল সংগঠন, তাদের নেতা, তাদের এক কর্মী নথুরাম গডসে, মহাত্মা গান্ধী বিশ্ব শান্তির দূত, ভারতের রাষ্ট্রপিতা, তাকে হত্যা করেছিল। বল্লভভাই প্যাটেল বা নেহরুর গভর্নমেন্ট আরএসএস কে নিষিদ্ধ রেখেছিল 1 বছর। আমাদের এখানে যেরকম 72-এর পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। কাজেই আপনার মূল সমস্যা আলাপ করতে হবে, উদার গণতান্ত্রিক রাষ্ট্র চান নাকি ধর্মভিত্তিক উন্মাদনা চান। ধর্মের কোনো উপকার হয় না, ধর্মকে বিক্রি করে রাজনীতি চলে। আর আপনি যেটা এখনকার বিরোধী দল যেটা বলছেন, ইউনূসের কল্যাণে পাতানো বিরোধী দল। কারণ এই নির্বাচন 18, 24 এবং 14-র মতো। কারণ আওয়ামী লীগের মতো একটা বড় দল যাদের 30 থেকে 35% জনগোষ্ঠী, তাকে বাইরে রেখে আপনি গ্রহণযোগ্য নির্বাচন হয় না। কাজে এবার শেখ হাসিনার একদম 14 করেছিল একতরফা, 18 করেছিল রাতের ভোট, 24 করেছিল আমি ডামি, এবার ভোট হয়েছে আমি আর মামুরা। তো সুতরাং বাংলাদেশে দরকার বিএনপি, আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন। তাতে অতীতে যে যা ভুল করেছে, অন্যায় করেছে, খুনের সঙ্গে জড়িত থাকলে, দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে সেটা সুষ্ঠু বিচার হবে। বিচারের আগেই এই যে ইউনূস যেভাবে আওয়ামী লীগকে শাস্তি দিয়েছে, এইটা ইতিহাস তাকে ক্ষমা করবে না। বিএনপির উচিত হয়নি এই আইনটাকে, এই অ্যামেন্ডমেন্টটাকে বৈধ করা। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে আমরাও আন্দোলন করেছি, ভবিষ্যতও করব। আওয়ামী লীগ বিএনপি যেই অন্যায় করবে, কিন্তু তার মানে এই না যে একটা অন্যায় হয়েছে দেখে আপনি আরেকটা মহা অন্যায়কে জায়েজ করবেন। আওয়ামী লীগের আপনি একটা সিদ্ধান্ত দেখাতে পারবে এখন কোন সরকার? আপনি তো সব অফিস পুড়িয়ে দিয়েছেন মব করে, যে আওয়ামী লীগ দলগতভাবে সিদ্ধান্ত নিছিল যে এই ছাত্রদের উপর গুলি হবে। তাহলে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন কিভাবে? সরকার হচ্ছে আরেকটা কম্পার্টমেন্ট, তাদের আপনি সুষ্ঠু বিচার করেন। যে বিচার আপনি এখন করছেন, যে কোনো সময় সরকার বদল হলে পুরা বিচার উল্টে যাবে। কাজে এখন প্রশ্ন হচ্ছে আপনি প্রতিশোধের বিচার করবেন না ন্যায় বিচার করবেন। যদি ন্যায় বিচার করেন তাহলে ন্যায় বিচার আমাদের দেশকে উন্নত করবে, দেশকে সামনের দিকে নেবে। আর যদি প্রতিশোধের বিচার করেন, আসল সমস্যা চিহ্নিত না করে ভারতে পশ্চিমবঙ্গে শুভেন্দু জিতলো না শুভেন্দুর বাপ জিতলো এইটা ইস্যু না। আপনার এখন ইস্যু গভর্নেন্স ইস্যু। আপনার ইস্যু হামের যে গণহত্যা করেছে ইউনূস, তার ইনকোয়ারি হবে কিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই গোলামি চুক্তি কি করবেন, এইটাকে রিভিউ করার সুযোগ আছে কিনা, এবং মব বন্ধ হবে কিনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে কিনা, সংবিধানের আলোকে দেশ চলবে কিনা। ওই আলিরিয়াজের জুলাই সনদ, এটা হচ্ছে প্রতারণার সনদ। এটা হচ্ছে ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার তাহলে আপনি কি বলছেন গণভোটও ছিল প্রতারণা? মানে অবশ্যই গণভোটের রাষ্ট্রপতির আদেশ দেওয়ার কোনো অধিকারই নেই, আইনেই নেই। এইটা ভয়েড অ্যাব ইনিশিও, এইটা শুরু থেকেই বাতিল। এটা তো কোনো প্রয়োজন নাই। আপনি জনগণকে অধিকার দেন, গণতান্ত্রিক অধিকার দেন, সরকারের সমালোচনা করেন,
বিএনপি সম্পর্কে যদি বলে বগুড়ার সব লোক সুযোগ পাচ্ছে বা চট্টগ্রামের সব লোক সালাউদ্দিন সাহেবের কারণে সুযোগ পাচ্ছে, অবশ্যই তার নিন্দা আমরা করব। আমরা আশা করব জনাব তারেক জিয়ার সরকারের এখন 2.5 মাস পার হয়ে গেছে, এরকম একটা দেশে আধুনিক যুগে হানিমুন পিরিয়ড ইজ ওভার। আর বিএনপি তো নতুন দল না, বিএনপি অভিজ্ঞ দল। আমি শেষ করি, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, আমাদের রাষ্ট্রযন্ত্র আছে, কাজে এখন বিএনপিকে সঠিক কাজে মনোযোগী হতে হবে। বিএনপির হানিমুন পিরিয়ড শেষ, আর বলা যাবে না যে বিএনপিকে সময় দেন। বিএনপির উচিত হবে বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দেওয়া, প্রশাসনের দলীয়করণ বন্ধ রাখা। এবং এখন পর্যন্ত তো এটা ঠিক, এই 2.5 মাসে কোনো করাপশনের খবর আমরা পাইনি। আমরা চাই যেন না পাই, এবং বিএনপি যেন সংবিধান অনুযায়ী মানুষের অধিকার বজায় রাখে, মব জাস্টিস, মব সন্ত্রাস যেন বন্ধ হয়, এবং বিএনপির কেউ যেন মব না করে। হাজার অন্যায় হোক, তাকে আইনের আওতায় আনতে হবে, সব লোকের বিচার করতে হবে, সে আওয়ামী লীগ হোক, ইউনূস হোক, চাই অন্য যে দল হোক, জামাত হোক। এইখানে একটা, না আমি শেষ করি, বর্তমান বিরোধী দল পার্লামেন্টের, তারা একটা কৃত্রিম ইস্যু তৈরি করে অহেতুক বাংলাদেশকে বিভ্রান্ত করছে। মেইন ইস্যু হচ্ছে হামের ব্যাপারে তদন্ত, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামি চুক্তি রিভিউ করা যায় কিনা, আর দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য বিভিন্ন আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এইটা হচ্ছে ইস্যু। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার সুযোগ নেই।